আজকের গল্প নগদ চাই। কলমে সুতনু সিনহা। নগদ চাই আছে তো পকেটে? পান ব্যাপারীটা বলে উঠল। শুনতে খুব বিচ্ছিরি লাগলেও ব্যাপারটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ নগদ টাকার এরকম হাহাকার নিজের 70 বছরের জীবনে কখনো দেখেনি রথীনবাবু। পান ব্যাপারীকে নিজের সম্বলে থাকা শেষ 100 টাকার নোট নগদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলল ব্যাংকের দিকে। যেমন করেই হোক আজ ব্যাংকে লাইন দিয়ে টাকা তুলতেই হবে। প্রতি মাসেই নিজের চেকবুক দিয়ে মাসে 10,000 টাকার সামান্য পেনশনটুকু তুলে নিয়ে আসেন তিনি। এই মাসে রথীনবাবুর একমাত্র নাতির জন্মদিন থাকায় একটু বেশি খরচ হয়ে গেছে। সামলাতে না পেরে দোকানে কিছু ধারও করে বসেছে। নিজের পকেটে প্রায় 6,000 মতো নগদ টাকা থাকা সত্ত্বেও কাউকে দিতে পারছেন না তিনি। কারণ পুরো টাকাটাই 500 আর 1,000 টাকার নোট। সরকার নাকি বলেছে সব 500 আর 1,000 টাকার নোটই জালি, তাই ব্যাংকে ফিরিয়ে দিতে হবে। তাতে নাকি দেশের সব কালো টাকা ফিরে আসবে। অল্প শিক্ষিত রথীনবাবু দীর্ঘদিন কালো টাকার আসল মানেটাই বুঝতে পারত না। ভাবত কালো টাকা মানে কালো রঙের টাকা। তারপর বয়স বাড়তে বুঝল কালো টাকা মানে অনৈতিকভাবে সরকারকে লুকিয়ে রোজগার করার টাকা। যাই হোক, কালো টাকা ফিরবে কি ফিরবে না, সরকারের কি সুবিধা হবে কি হবে না, এসব তিনি জানেন না। তবে রথীনবাবু যে বেশ অসুবিধায় পড়েছেন সেটা তিনি বেশ বুঝতে পারছেন। ব্যাংকে আসার পর আরও অবাক হবার পালা শুরু হলো রথীনবাবুর। ব্যাংক এখনো খোলেনি। লাইন গিয়ে ওপারে পরেশের চায়ের দোকান পেরিয়ে গেছে। অগত্যা কোনো উপায় না দেখে লাইনের শেষে গিয়ে দাঁড়ালেন রথীনবাবু। নিজের এই কষ্টের জন্য নিজেকেই মনে মনে দোষ দিচ্ছিলেন রথীনবাবু। সন্তু বলে পাড়ায় একটা সবজান্তা ধরনের ছেলে আছে। সে কতবার এসে বলেছে, রথীন জেঠু আপনি নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা নিদেন পক্ষে এটিএমটা ব্যবহার করুন। রথীনবাবুর বরাবরের উত্তর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এসব নতুন জিনিসপত্র আমার জেনে কোনো লাভ নেই। তার থেকে আমার ওই চেকবুক দিয়ে টাকা তোলায় বেঁচে থাক। ওসব তোমাদের নতুন প্রজন্মের জন্য, আমার জন্য নয়। হাল ছেড়ে দিয়ে সন্তু আবার অন্য কাউকে জ্ঞান দিতে ব্যস্ত হয়ে যেত। আজ মনে মনে নিজেকে খুব গালাগাল দিতে ইচ্ছে করছে। সন্তুর কথা শুনে কোনো একটা কিছু করে রাখলে তাকে হয়তো এতটা অসুবিধেই পড়তে হতো না। পরেশের কাছ থেকে একটা চা নিয়ে খেতে খেতেই ব্যাংকের গেট খোলা হতে শুরু করলো। রীতিমতো পুলিশের ব্যারিকেড দিয়ে ঘেরা। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ভেতরে ঢুকতে চাইছে, অনেকটা যেন বন্যার ত্রাণে না খেতে পাওয়া মানুষগুলোর মতো। শুধু ব্যাপারটা না খেতে পাওয়া মানুষ নয়, না নগদ পাওয়া হয়ে গেছে। এভাবে বেশি দিন চললে কী যে অবস্থা হবে ভাবতেই পারছেন না রথীনবাবু। এমন সময় দেখলেন ব্যাংকের লোকটা বেরিয়ে এসে কিছু বলছেন। কি বলছেন শোনার জন্য পরেশের টাকা মিটিয়ে দিয়ে একটু এগিয়ে গেলেন রথীনবাবু। এগিয়ে গিয়ে শুনলেন বয়স্কদের আগে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সুযোগ পেয়ে এক মুহূর্ত দেরি না করে ভেতরে চলে গেলেন রথীনবাবু। ভেতরে গিয়ে আর এক বিপদ। 5,000 টাকার বেশি নগদ দেবে না, তাতেও আবার অন্তত দুটো 2,000 টাকার নোট নিতেই হবে। অনেক অনুনয় বিনয়ের যখন কোনো কাজ হলো না, ব্যাংকের শর্ত মতো 5,000 টাকা নিয়ে বেরিয়ে এলেন রথীনবাবু। বাজারে একটি দোকানে প্রায় 1200 টাকার মতো ধার আছে। 2,000 টাকার নোটটা ওখানেই খুচরো করিয়ে নেবেন মনে মনে এমন একটা ভাবনা নিয়ে সবে চলতে শুরু করবেন। দেখলেন ব্যাংক থেকে হঠাৎ ভীষণ মন খারাপ করে বেরিয়ে আসছে সন্তু। সন্তু সবজান্তা ধরনের হলেও
সবসময় একটা হাসি মুখ নিয়ে থাকে, যেটা রথীনবাবুর খুব ভালো লাগে। সেই সন্তু এরকম বিষণ্ণ মুখ দেখে খারাপই লাগলো রথীনবাবুর। সন্তুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? সন্তু বলে উঠল, জেঠু, আপনি টাকা তুলতে এসেছিলেন? রথীনবাবু বলল, টাকা তুলতে এসেছিলাম। সন্তু বলে চলল, একটু উপকার করবেন জেঠু, খুব বিপদে পড়েছি। আমার বাবার পায়ে ভীষণ লেগেছে, ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু ডাক্তারকেও টাকা নগদই দিতে হবে। সেই সাথে যে গাড়িতে নিয়ে যাব তাকেও টাকা নগদ দিতে হবে। কখনো নগদ টাকা চেক লিখে তুলিনি, তাই কখনোই চেক বুকের দরখাস্তও করিনি। এখন করতে গেলে ব্যাংক বলছে সময় লাগবে, আর কোনো এটিএমে নগদ টাকা নেই। আপনি আমাকে কিছু টাকা ধার দেবেন জেঠু? আমি বিকেলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেব। আপনি কাল এসে আর একটিবার যদি তুলে নেন। কথাগুলো শুনে রাগ করার কথা ছিল রথীনবাবুর, কিন্তু অদ্ভুতভাবে রাগ হলো না তার। নিশ্চল চোখে সন্তুর দিকে তাকিয়ে নিজের অতি কষ্টে তোলা 5,000 টাকা থেকে 4,000 টাকা এগিয়ে দিলেন রথীনবাবু। সন্তু ভীষণ খুশি হয়ে টাকাটা নিয়ে রথীনবাবুর চেকবুকটা চাইল। তারপর একটা ছোট কাগজে রথীনবাবুর অ্যাকাউন্ট নাম্বার আর কি একটা নাম্বার লিখে নিয়ে বলল, আজ বিকেলেই পাঠিয়ে দেব জেঠু। আপনি আমার যা উপকার করলেন কখনো ভুলব না। আর একটি কথা জেঠু, আপনাকে আমিই সবসময় বলতাম আগামীকে গ্রহণ করতে আর পুরনোকে ছাড়তে, কিন্তু আজ বুঝতে পারছি পুরনোকে পুরোপুরি ছেড়ে দিলে ভীষণ বিপদ। আপনার চেকবুক আছে বলে আপনি টাকা তুলতে পারলেন, আর আমার ব্যাংকে প্রচুর টাকা থাকা সত্ত্বেও একটা পয়সাও তুলতে পারছি না আমি। অল্প একটু হেসে রথীনবাবু বললেন, যাও বাবার চিকিৎসা ভালো করে করাও। এরপর বাড়ির দিকে ফিরতে শুরু করলেন রথীনবাবু। আজ আর পাড়ার দোকানে যাবেন না, ধারের টাকা যে আজও মেটাতে পারবেন না সে। কিন্তু কেন জানি না রথীনবাবুর মনে মনে খুব শান্তি পেলেন। প্রথমত এরকম একটা অদ্ভুত সময়ে কোনো মানুষকে তিনি সাহায্য করতে পেরেছেন, আর দ্বিতীয়ত নিজের পুরনোকে আঁকড়ে থাকার অভ্যাস, যা তাকে সবার থেকে আলাদা করে রেখেছে। কেউ যে তাকে সেই পুরনোকে ধন্যবাদ দিয়ে গেল, এটাই যেন অনেক বড় পাওয়া। পরের দিন ব্যাংকের লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি রথীনবাবুকে। তার এক পরিচিত তাকে আগেই টাকা বার করে দিয়েছিল, পুরো 10,000 সেদিন হাতে পেয়েছিল রথীনবাবু, আর তাতে একটাও 2,000-এর নোট ছিল না। মনে মনে রথীনবাবু সন্তুকেই ধন্যবাদ জানালেন। হয়তো তাকে সাহায্য করার জন্যই ভগবান কিছুক্ষণের জন্য হলেও তার দিকে মুখ তুলে তাকালো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।